পুরোনো ল্যাপটপ কেনার সময় এই টেস্টটা করা খুবই জরুরি। কারণ তা না হলে দেখা যায় আপনি ল্যাপটপ নিয়ে আসছেন, আপনার একটা কিতে কাজ করতেছেন। একটা কি যখন কাজ না করবে তখন আপনার সম্পূর্ণ কিবোর্ডটা চেঞ্জ করতে হবে। আর সম্পূর্ণ কিবোর্ডটা যখন চেঞ্জ করবেন সেটা অনেকটা ঝামেলা। অনেক সময় দেখা যায় কিবোর্ডে চেঞ্জ করতে যেয়ে অনেক সময় মাদারবোর্ডের প্রবলেম হয়ে যায়। ল্যাপটপে সবগুলা কি কাজ করতেছে কিনা বা কিবোর্ডে সবগুলা কি কাজ করতেছে কিনা এটা চেক করার জন্য প্রথমে আপনারা চলে আসবেন গুগল ক্রোমে। আমি গুগল ক্রোমে চলে আসছি, আপনারা ল্যাপটপে বা ডেস্কটপে থাকা যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। যাওয়ার পর এখানে লিখে সার্চ দিবেন যে কিবোর্ড টেস্ট। কিবোর্ড লিখে টেস্ট লিখে সার্চ দেওয়ার পর আপনাদের সামনে অনেকগুলো ওয়েবসাইট শো করবে। আমি এখান থেকে এই ওয়েবসাইটটা চয়েস করে নিলাম। দেন আপনারা এখানে এরকম একটা ইন্টারফেস দেখবেন। আর আপনাদের সম্পূর্ণ ডিসপ্লেতে মানে আপনাদের কিবোর্ডের সবগুলা কি আপনাদের ডিসপ্লেতে শো করবে। তো এখানে ডিসপ্লেতে শো করার পরে আপনাদের যে কাজটা করতে হবে, এখান থেকে একটা করে কি চাপবেন। আমি যেখানে এ চাপি, চাপার পর আমি দেখতে পাচ্ছি যে আমার ডিসপ্লেতে থাকা এ যে মার্কটা আছে কিবোর্ডের সেটা অলরেডি হোয়াইট হয়ে গেছে। আমি এল চাপি তাহলে এল দেখতে পারবো, কে, জে, এস। এইভাবে আপনারা এক এক করে সবগুলা কি চেক করে নেবেন। আর সবগুলা কি যখন দেখবেন যে আপনারা ব্ল্যাক থেকে হোয়াইট হয়ে গেছে, তো আপনারা ভাবতে পারবেন যে আপনাদের সবগুলা কি ওকে আছে। এভাবে আপনারা সময় করে এক এক করে চেক করে নেবেন। আর যে কিটা মনে করেন যে এখানে আপনি চাপছেন, যেরকম আমি এখানে পি চাপ, আমার এখানে পি ব্ল্যাক কালার আছে, আমি এখন পি ক্লিক করার পর আমার এটা হোয়াইট হয়ে গেছে। আর আমার এখানে যদি ব্ল্যাক থাকা অবস্থায় যদি আমি এখানে পি প্রেস করার পরে আমার এটা যদি ব্ল্যাক থেকে হোয়াইট না হয়, তাহলে আমি বুঝতে পারবো যে আমার এখানে পি যে কি আছে এই কিটা আমার ওকে নাই, বা পি কিটা আমার এখানে কাজ করতেছে না। তো এইভাবে আপনারা এক এক করে সবগুলা কি চেক করে নেবেন। আর এইভাবে যদি এক এক করে সবগুলা কি আপনারা চেক করে নেন, তাহলে আপনাদের কিবোর্ড বা ল্যাপটপের কিগুলা সব ওকে ওকে আছে কিনা সেটা আপনারা এখানে খুব সহজে জানতে পারবেন। আর থ্যাংক ইউ সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য। আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন। আর ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে বা কোনো কিছু জানার থাকে তাহলে আমারে কমেন্টসের মাধ্যমে জানাবেন।